अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरुरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु वअशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्ना खैरल हदीसी किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसतुहा व कुल्लु मुहदसतिन बिदअ व कुल्लु बिदअतिन दलालह व कुल्लु दलालतिन फिन्नार। क़ाल अल्लाहु तबारक व तआला फ़ी कलामिहिल मजीद वल फुरक़ानिल हमीद। আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়ামান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আল্লাহ তাআলা এখানে বলছেন, ওয়ামান আ'রাযা আন যিকরি, যারা আমার জিকির থেকে মুখ ফিরাবে, যারা আমার জিকির থেকে মুখ ফিরাবে। এখানে জিকির অর্থ হচ্ছে আপনার অনেক কিছু অর্থ, আল্লাহ স্মরণ বা জিকির। কোরআনের মধ্যে আল্লাহ জিকির, কোরআনকে জিকির বলেছেন, যে আল্লাহ বলছেন কি, আমি জিকির অবতীর্ণ করেছি ওয়াইন্না লাহু লাহাফিজুন, আর আমি তাকে হেফাজত করব। দুনিয়াতে কেউ কোরআনের কোনো ক্ষতি করতে পারবে না, আমি তার হেফাজত করব। অতএব জিকির মানে কি? কোরআন। আবার জিকির মানে ওহী। তো এখানে কি বুঝতে পারছেন? এখানে কোরআন হাদিসও ওইটাও বোঝাচ্ছে, কোরআন হাদিস, ঠিক আছে। তার অর্থ কি হবে? ওয়ামান আ'রাযা আন যিকরি, যে ব্যক্তি আমার ওহী থেকে, মানে আমার জিকির থেকে, আমি যা কিছু অবতীর্ণ করছি কোরআন হাদিস রূপে, তার থেকে যারা মুখ ফিরাবে, ফাইন্না লাহু মাঈশাতান যানকা, আমি তার জীবনকে সংকীর্ণ করে দিব, আমি তার জীবনকে সংকীর্ণ করে দিব। ওয়া নাহশুরু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, এবং শুধু তাই নয়, আমি কিয়ামতের দিন তাকে অন্ধ করে তুলব। আমি তাকে কিয়ামতের দিন কী করব? অন্ধ করে তুলব। সে কী বলবে? সে বলবে, ক্বালা রাব্বি, হে আমার প্রতিপালক আল্লাহ, লিমা হাশারতানি আ'মা, তুমি আমাকে কেন অন্ধ করে তুলেছ? কারণ ওয়াকুনতু বাসীরা, আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, দুনিয়াতে আমার চোখ ছিল, আমি সব কিছু দেখতে পেতাম, তো আজ তুমি আমাকে কেন অন্ধ করে তুলেছ? তখন আল্লাহ বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আল্লাহ বলবেন যে তোমার নিকট আমার আয়াত এসেছিল, অর্থাৎ আমার কোরআন এবং হাদিস তোমার নিকট পৌঁছেছিল, ফানাসিতাহা, কিন্তু তুমি তা ভুলে গিয়েছিলে। তা ভুলে গিয়েছিলে মানে কি? তুমি তার উপরে মুখ ফিরিয়ে নিয়েছিলে, তারপর আমল করতে না। ওয়া কাযালিকা ইয়াওমা তুনসা, তেমনি আজ তোমাকে আমি ভুলে গিয়েছি, তোমার কোনো কথা শুনবো না। হ্যাঁ, তো এভাবে আল্লাহ তাআলা আরও অনেক অসংখ্য কথা সামনে আল্লাহ তাআলা বলছেন, এবং তার জন্য আযাবের কথাও বলছেন, তাদের কঠিন আযাবের ব্যবস্থা সেখানে হবে। যেমন আল্লাহ বলছেন, ওয়াল আযাবুল আখিরাতি আশাদ্দু ওয়া আবকা, এবং আখিরাতের আযাব কি হবে? খুবই কঠিন হবে, ওয়া আবকা, এবং চিরস্থায়ী হবে। ওই আযাব কোনোদিন সরানো হবে না। তো এখন কি বুঝতে পারছেন? যারা কোরআন এবং হাদিস থেকে মুখ ফিরিয়ে নিবে, আল্লাহ কিয়ামতের দিন তাদের থেকে মুখ ফিরিয়ে নিবে, এত কোরআন হাদিসের রাস্তা এটা যাতা মনে করবেন না। কোরআন হাদিস, আমি আজ 15টা জুমা থেকে 14টা জুমা থেকে এই বিষয় কথা এই জন্য বলছি না যে আমাকে পাগলা কুকুরে কামড়িয়েছে। নিশ্চয় তার গুরুত্ব আছে, কোরআন হাদিসের উপরে আমল করা, তার উপরে চলা, কোরআন হাদিসকে ফলো করে চলা, এটা বিশাল বড় আল্লাহর কাছে গুরুত্ব জিনিস। যারা কোরআন হাদিস থেকে মুখ ফিরে নিবে, আল্লাহ কিয়ামতের দিন তাদের থেকে মুখ ফিরে নিবে, এবং তাদেরকে অন্ধ করে আল্লাহ তাআলা তুলবে, অন্ধ করে তুলবে। তারা বলবে, হে আল্লাহ তাআলা, আমাদের তো দুনিয়াতে চোখ ছিল, হ্যাঁ আমরা সব দেখতে পেতাম, আজ আমাদেরকে অন্ধ করে কেন তুলিয়েছ? তো আল্লাহ কি বলবেন? আল্লাহ বলবেন, তোমরা দুনিয়াতে কী করেছিলে? আমার কোরআন হাদিস থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে, হ্যাঁ, এবং মন করা পথে চলেছিলে, এর জন্য আমিও তোমাদের কাছে মুখ ফিরিয়ে নিয়েছি। তো বন্ধুরা, কোরআন হাদিসের উপরে চলা এটা কি বিশাল বড় জিনিস, খুব বিরাট গুরুত্বপূর্ণ জিনিস।
তাছাড়া কোরআন হাদিসের উপর আমল করা ছাড়া অন্য মন করার পথে চললে আপনি আল্লাহকে পেয়ে যাবেন। হ্যাঁ, আল্লাহ আপনার উপর খুশি হবে, কখনো সম্ভব নয়, কখনো সম্ভব নয়। ঠিক আছে, তো আজ চলুন, এবার আমি আর বেশি কথা বলবো না, আর দু একটা জুমার মধ্যেই এই বিষয় শেষ করে দেব। এইবার তার ফলাফল আপনাদের সামনে বলবো। ফলাফল কি? ফলাফল হচ্ছে এই, দেখেন দুনিয়ার মধ্যে এখন মুসলমানদের মধ্যে এই যে 4 মাযহাব আছে, সমস্ত আলেম ওলামা তাদের একটাই কথা বলে যে এখন মুসলমানদেরকে কী করতে হবে, এই 4টে মাযহাবের যে কোনো একটার উপর চলতে হবে। 5 নম্বরে কোনো দলের উপর চলা যাবে না, আহলে হাদিসও হওয়া যাবে না, বলছে আহলে হাদিসও হওয়া যাবে না, সবাইকে 4 মাযহাব মেনে চলতে হবে, 4 মাযহাবকে মেনে চলতে হবে। অথচ আল্লাহ কি বলছেন? আল্লাহ তার বিরোধিতা করছেন, আল্লাহ কোরআনের মধ্যে তার বিরোধিতা করছেন। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন ইন্না হাযা সিরাতে মুস্তাকিমা ফাত্তাবিহু ওয়ালা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকুম আন দীনি। আল্লাহ বলছেন তোমরা কি করো? তোমরা আমার এই সোজা রাস্তার উপরে চলো, তোমরা আমার এই সোজা রাস্তা যে আছে কোরআন হাদিসের রাস্তা, তা ফলো করে চলো। হ্যাঁ, এবং তোমরা এই রাস্তা ছেড়ে অন্য রাস্তায় চলিও না। কেন? ফাতাফাররাকুম আন দীনি আনসাবিলি, তাহলে তোমাদেরকে আল্লাহ রাস্তা থেকে ওরা কি করবে? আলাদা করে দেবে। এত তোমাদেরকে আল্লাহ রাস্তা কি কোরআন হাদিসের উপর চলতে হবে, এই কথা আল্লাহ সূরা আনামের মধ্যে বলছেন এই কথা। আবার অন্য আয়াতে আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাযিনা ফাররাকু আন দীনহিম, আল্লাহ বলছেন সেখানে যে যারা তাদের ধর্মকে টুকরো টুকরো করে ফেলছে, বিভিন্ন এরকম দলে টুকরো টুকরো করছে, দল বানিয়ে ফেলছে, এবং তারা সব বাদে একটা দলকে মেনে চলে। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নাই, এবং তাদেরকে আমি কিয়ামতের দিন দেখে নিব, বুঝিয়ে নিব। আল্লাহ সেখানে ধমকি দিয়েছেন। এত মাযহাবের উপরে চলা কোরআন বিরোধিতা করছে, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করছে, এবং অসংখ্য হাদিস আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন শক্ত কথা বলেছে। একটা হাদিস আপনাদেরকে বলে দিচ্ছি। একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করছেন? তিনি এভাবে মাটিতে বসে আছেন, আর একটা আঙ্গুল দিয়ে একটা এবার লম্বা একটা দাগ দিয়েছেন মাটির মধ্যে। দাগ দিয়ে এই দাগের এই দিকে 2টো দাগ দিয়েছেন, আবার বামে 2টো দিয়েছেন, 4টি। এবার তিনি ওই দাগের মধ্যে আঙ্গুল দিয়ে বলছেন হাযা সিরাতুল মুস্তাকিম, এটা হচ্ছে আল্লাহর সোজা রাস্তা। আর এই যে এদিকে 2টো দাগ দেখতে পাচ্ছ, ডান দিকে আর বাম দিকে 2টো দাগ দেখতে পাচ্ছ, এইগুলো রাস্তা। কিন্তু এই রাস্তার মধ্যে প্রতিটা রাস্তাতে শয়তান বসে আছে, শয়তান বসে আছে। তারা তোমাদেরকে আল্লাহ রাস্তা বলে দিকে ডাকবে, কিন্তু খবরদার তোমরা এই যে সোজা রাস্তা আছে কোরআন হাদিস, এর উপরে চলবে। এই রাস্তা বাদ দিয়ে তোমরা এদিক ওদিকের যে রাস্তা আছে তাতে চলবে না। কেন? এই রাস্তাগুলোতে শয়তান বসে আছে, শয়তান। হ্যাঁ, ওই রাস্তাতে চললে তোমাদের শয়তানের ইবাদত করা হবে, শয়তানের ইবাদত করা হবে। আর আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ইয়া বানি আদম আল্লাহ তা'বুদু শয়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন সূরা ইয়াসিনের মধ্যে, হে বনি আদম, আমি কি তোমাদের সঙ্গে অঙ্গীকার করি নাই যে তোমরা শয়তানের ইবাদত করবে না? কারণ সে তোমাদের স্পষ্ট দুশমন, সে তোমাদের দুশমন। আর তোমরা কি করো? ওয়ানি'বুদুনি, তোমরা একমাত্র আমার ইবাদত করো, আমার ইবাদত করো। হাযা, এটা হচ্ছে সিরাতে মুস্তাকিম। আল্লাহ বলছেন এটা আল্লাহর ইবাদত করা, এটা কি? এটা সিরাতে মুস্তাকিম, এটাই সোজা রাস্তা। আর আল্লাহর ইবাদত যদি করতে চান, তাহলে সেটা কোথা থেকে? ইলম নিতে হবে, জ্ঞান নিতে হবে কোরআন এবং সহিহ হাদিস থেকে। কোরআন এবং সহিহ হাদিস থেকে আপনাকে জ্ঞান নিয়ে তবে আপনি সে আল্লাহর ইবাদত করতে পারবেন। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। এবার চলুন, এবার আমরা কিছু পর্যালোচনা করব। আমরা যে ওরা যে বলছে এত কিছু সত্ত্বেও তারা কি বলছে? তারা বলছে না, তোমরা সব বাদ দিয়ে এই 4 মাযহাবকে মেনে চলো, 4 মাযহাবকে মেনে চলো, অন্য কোনো পথে চলতে পারবে না। 5 নম্বর পথ যেটা আহলে হাদিসের পথ, সেই পথে চলতে পারবে না, কোরআন হাদিসে চলতে পারবে না, তোমাদেরকে মাযহাব মেনে চলতে হবে। এই কথা ওরা বারবার বলে যাচ্ছে। আর যারা তাদের কথা বিরোধিতা করছে, তারা তাদেরকে কঠিন শত্রু মনে করে। তো আসুন এখন পর্যালোচনা করে দেখি ওই 4 মাযহাবের মধ্যে কী আছে। এক নম্বর কথা হচ্ছে এই, আপনি যদি 4টা মাযহাব সম্পর্কে জানতে চান, তো ওই মাযহাবগুলো কাদের ভিত্তিতে তৈরি হয়েছে? 4টা ব্যক্তি, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল।
এই 4 ব্যক্তিকে লক্ষ্য করে এই মাযহাবগুলো তৈরি করা হয়েছে। কিন্তু এটা ভালো করে বলে দেই, ইমাম ওই 4 ইমাম কখনো বলে যায় না যে তোমরা আমাকে মেনে চলো, আর আমাদের কথা কি ইসলাম মনে করো, কখনো না। কিন্তু তাদের যে এই সমস্ত জাহেল মূর্খ অনুসরণকারী আছে, তারাই সেটা জোর দিয়ে বলে যে না, ইমামকে মেনে চলতে হবে। ইমাম কিন্তু এত জোর দিয়ে বলে নাই। তো ইমামদেরকে জানতে হলে সর্বপ্রথম কি করে জানতে হবে? তাদের লিখিত কিতাব পড়তে হবে আপনাকে। তাদের লিখিত কিতাব পড়লে বুঝতে পারবেন যে সেই ইমাম কতটুকু যোগ্য, তার কতটুকু এলেম আছে, কতটুকু তার কাছে পণ্ডিত্য আছে, কতটুকু জ্ঞান আছে। ঠিক আছে? তো আসুন সর্বপ্রথমে আমরা ইমাম শাফি সম্পর্কে জানি। দেখুন, ইমাম শাফি, আরেকটা কথা বলে দেয়, ইমামদেরকে জানতে হলে, একমাত্র চিনতে হলে তাদের লেখনের মাধ্যমে তাদেরকে চিনতে পারবেন, জানতে পারবেন। কারণ আজ থেকে প্রায় 1300 বছর আগে, 1300 বছর আগে তারা দুনিয়াতে এসেছিল। তো এতদিন, এই যে 1300 বছর দূরত্ব, এর মধ্যে আমরা তাদেরকে কী করে জানবো, কী করে চিনবো? যদি তাদের লিখিত কিন্তু কিতাব থাকে, বা তাদের কোনো কথা থাকে, কিন্তু কথা তো নাই, তখন তো অডিও ভিডিও ছিল না। অতএব একমাত্র তাদের থাকলে কিতাব থাকবে, আর তাদেরকে জানতে পারি, কিতাবের মাধ্যমে জানতে পারবো। এবার কিতাব যদি থাকে, চলুন দেখি তাদের কে কী কিতাব লিখে গেছে। নম্বর 1, ইমাম শাফি, তিনি কিতাব লিখেছেন কিতাবুল ঠিক আছে? কিতাবুল তিনি লিখেছেন। ওই কিতাবটার মধ্যে তিনি যে মসলা মাসাইল লিখেছেন না, ওইগুলো কিন্তু খুব হাদিস ভিত্তিক লিখেছেন। এবং সেই মসলার পিছনে তিনি সাহাবাদের কাছে দলিল দিয়েছেন যে এই ব্যাপারে এই সাহাবারা এই রায় দিয়েছেন, এই কথা বলছেন, সেই কথা বলছেন। তা এভাবে তিনি দলিল দিয়ে সেই সমস্ত কিতাবের মধ্যে মসলাগুলো লিখেছেন। ঠিক আছে? দলিল ভিত্তিকভাবে তিনি লিখেছেন। কিন্তু তারপরে কী হলো দেখেন, তিনার অনুসরণকারী ছিল, তিনার ভক্ত ছিল, তার সামনে কিতাবটা তিনি পেশ করলেন, তাদেরকে পড়ে পড়ে শোনালেন। যখনই তিনি পড়ে শোনাতেন, তখনই একটা করে ভুল ধরা পড়তো, একটা করে ভুল ধরা পড়তো। এভাবে আপনার এক এক করে 25 থেকে 100 বেশি ভুল ধরা পড়ে। তখন কি হয় জানেন? তিনি বলছে আমি কিতাবটা কোরআন হাদিস দিয়ে লিখেছি, তারপর এর মধ্যে ভুল ধরা পড়ছে। একমাত্র আল্লাহ এবং তার রসুলের মধ্যে ভুল থাকতে পারে না, কিন্তু আমি মানুষ, আমার মধ্যে ভুল থাকতে পারে, আমার দ্বারা ভুল হয়ে যেতে পারে। তিনি এই ভুল স্বীকার করছেন। ঠিক আছে? কিন্তু তিনি এই কিতাব লিখেছেন, আজ পর্যন্ত এই কিতাব কিন্তু প্রকাশ হয়নি, কোথাও এমন প্রচার হয়নি, তার এমন প্রসিদ্ধতা লাভ করেনি এই কিতাবটা। সেই কিতাব নিচে পড়ে আছে। এবার চলুন ইমাম শাফির পর ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। ইমাম মালিক তিনি কিতাব লিখেছেন মুয়াত্তা ইবনে মালিক, এবং তার মধ্যে অসংখ্য হাদিস তিনি উল্লেখ করেছেন। সে হাদিস সহিহ হাদিসও আছে, আবার দুর্বল হাদিসও আছে। দুর্বল মানে জাল হাদিস বলতে পারেন, সেই হাদিসও আছে। উভয় রকমের হাদিস ওর মধ্যে ছিল। এবার আপনারা সবাই জানেন, আমাদের মধ্যে 6টা প্রসিদ্ধ কিতাব আছে, যাকে বলে সিহা সিত্তা, 6টা সহিহ হাদিসের কিতাব। সেগুলো কি? ইমাম আপনার তিরমিজি, ইবনে মাজাহ, নেসাই, তারপরে আপনার আছে বুখারী, মুসলিম ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে? 6টা সহিহ হাদিসের কিতাব আছে। কিন্তু ইমাম মালিকের যে মুয়াত্তা ইবনে মালিক আছে, সেই কিতাবটা কিন্তু এর সঙ্গে কিন্তু কেউ মেনে নেয়নি। একটা ইমাম সাহেব একটা হাদিসের কিতাব লিখেছে, একটা ইমাম সাহেব একটা হাদিসের কিতাব লিখেছে, কিন্তু সহিহ সিত্তার যে কিতাব আছে, 6টা যে কিতাব আছে সহিহ কিতাব, তার মধ্যে কি হয়নি, তার কিতাব কিন্তু কে গণনা করে নাই। কেন গণনা করে নাই? নিশ্চয় কিতাবের মধ্যে দুর্বলতা আছে। আচ্ছা, ঠিক আছে। এইবার চলুন 3 নম্বর ইমাম আহমদ বিন হাম্বল, তিনি একটা কিতাব লিখেছে কি মুসনাদ আহমদ। তার মধ্যে কমসে কম 40,000-এর বেশি হাদিস ছিল, 40,000-এর মধ্যে হাদিস আছে। ঠিক আছে? এবার দেখেন, এই যে 4 ইমামের মধ্যে 3টা ইমাম সবাই কিতাব লিখে গেছে, কিন্তু এবার চলে আসুন ইমাম আবু হানিফার দিকে, তিনার কোনো কিতাব পাওয়া যায় না। গ্যারান্টি দিয়ে বলছি এই পৃথিবীর মধ্যে যদি কোথাও ইমাম আবু হানিফার লেখা কিতাব থাকে, তাকে আমি সারা জীবন তার গোলাম থাকবো। সে যা বলবে তা আমি করব। ইমাম আবু হানিফার কোনো কিতাব নাই। আচ্ছা, যে ব্যক্তি কোনো কিতাবে লিখে যায়নি, তাহলে তাকে
কিসের ভিত্তিতে তাকে আমরা মানব, কিসের ভিত্তিতে তাকে অনুসরণ করব, কিসের ভিত্তিতে তার কথাকে, হ্যাঁ, তার মশলাকে আমরা ফলো করব? হ্যাঁ, সে তো 1400 বছর 1300 বছর 1400 বছর আগে সে দুনিয়া থেকে চলে গেছে। তো ভাই একটা কথা মনে রাখবেন, অথচ আমাদের কাছে সহি হাদিসের কিতাব আছে। হ্যাঁ, আল্লাহর আমাদের উদ্দেশ্য কি? একমাত্র উদ্দেশ্য আল্লাহকে মানা, রসুলকে মানা। আল্লাহকে রসুলকে মানবো কিসের ভিত্তিতে? দলিলের ভিত্তিতে, দলিলের ভিত্তিতে মানবো। আর সে দলিল কি? সহি হাদিস। অথচ আমাদের কাছে কি ইমাম আবু হানিফার কিতাব না থাকুক, কিন্তু আমাদের সামনে সহি হাদিসের কিতাব, হ্যাঁ, নেসাই আছে, তিরমিজি আছে, ইবনে মাজা আছে, হ্যাঁ, তারপরে আপনার বুখারী আছে, মুসলিম আছে, এরকম অসংখ্য কিতাব সহি হাদিসের কিতাব আছে। আর ওই সমস্ত কিতাবের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বর্ণিত সকল দুনিয়ার যত রকমের মশলা মাসাল দরকার সব কিছু ওই কিতাবের মধ্যে আছে ভাই। তাহলে বলুন দেখি আমরা কিসের ভিত্তিতে এই সমস্ত সহি হাদিস বাদ দিয়ে এই সমস্ত ইমামদের পিছে লাগবো আর ইমামদের কথা মতো চলবো? এই যে এক মূর্খ জাতি আমাদেরকে এইভাবে কোরআন হাদিস থেকে দূর করে ইমামদের পিছে লাগিয়ে দিচ্ছে, তাহলে তারা কত বড় পথভ্রষ্ট, কত বড় পথভ্রষ্ট, এটা এখান থেকে বুঝে নেন। ঠিক আছে? এত আল্লাহ তাআলা কিন্তু এখন ধমকি দিয়েছেন আপনাদেরকে। আমি প্রথমে বলে দিয়েছি, আল্লাহ বলছে যে ব্যক্তি আমার জিকির থেকে, আমার কোরআন হাদিস থেকে মুখ ফিরিয়ে নেবে, হ্যাঁ, তাদেরকে আমি অন্ধ করে তুলবো, কিয়ামতের দিন অন্ধ করে তুলবো। হ্যাঁ, তো এই ব্যাপার, তো খবরদার আমাদেরকে কোরআন হাদিসের বাইরে চলা যাবে না। এইবার দেখুন একটা কথা আপনাদেরকে বলে দিই, আমি তো আপনাদেরকে এই অনেক দিন থেকে বলে আসি যে এই যে মাযহাব তারা মেনে চলে, মন করা জিনিস, একদম সম্পূর্ণ মন করা জিনিস, তার কোনো দলিল নাই, কোনো নাই, ভিত্তি নাই, কোরআনে নাই, হাদিসে নাই, কোথাও নাই। কেউ একটা দলিল দেখাইতে পারবে না যে মাযহাব মানতে হবে আল্লাহ বলছে, নবী বলছে। বরং আল্লাহ রসুল কি বলছে তার উল্টো কথা বলছে। আল্লাহ নবী সাল্লাম কি বলছে? আল্লাহ নবী সাল্লাম হাদিসের মধ্যে পরিষ্কার বলে দিয়েছে যে আমার সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে, কিন্তু যে ব্যক্তি আমাকে অস্বীকার করছে সে জান্নাতে প্রবেশ করবে না। সাহাবারা বলছে, হে আল্লাহ নবী সাল্লাম, আপনাকে অস্বীকার কে করলো? তখন কি বলছেন তিনি বলছেন, যারা আমাকে অনুসরণ করলো তারাই আমাকে কি করছে, তারা আমাকে মেনে চলছে। আর যারা আমাকে অনুসরণ করে নাই তারা আমাকে অস্বীকার করেছে, আর তারা কেউ জান্নাতে যাবে না। তাহলে এবার বুঝতে পারছেন তো, যারা আল্লাহ নবী সাল্লামকে বাদ দিয়ে অন্যকে অনুসরণ করে তারা কি করছে? এই হাদিসের ভিত্তিতে আল্লাহ নবী সাল্লামকে অস্বীকার করেছে। এত তারা কোনোদিন জান্নাতে যাবে না, এটা আমার কথা না, বুখারীর মধ্যে আল্লাহ নবী সাল্লামের হাদিস, সহিহ বুখারীর হাদিস। হ্যাঁ, আর এই সম্পর্কে কোরআনের মধ্যে আল্লাহ তো অসংখ্য কথা বলছে, সে আমি অনেক আগে সেগুলো কোরআন থেকে দলিল দিয়ে বলেছি। যারা আল্লাহ রসুলের বিরোধিতা করবে আল্লাহ কি বলছেন? আমি তাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবো। সূরা নিসার মধ্যে আমি বলে দিয়েছি সে সমস্ত কথা। তো অতএব বন্ধুরা, এই হচ্ছে ব্যাপার। অতএব এবার কথা হচ্ছে, আমি তো আপনাদেরকে বলছি যে কোরআন হাদিসের মধ্যে থেকে কেউ একটা দলিল দিয়ে বলতে পারবে না যে মাযহাব মেনে চলো। তাদের কাছে কোনো দলিল নাই, একটাও দলিল ওদের কাছে নাই। কিন্তু আমি তাদের পক্ষ থেকে আমি একটা দলিল দিচ্ছি মাযহাব মানার। কোরআন থেকে আমি একটা দলিল দেব, ঠিক আছে? কিন্তু সে দলিলটা আবার আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে সেটা আছে আপনি কি মিথ্যা দলিল। যদি কেউ এটা দলিল দেয় সে মিথ্যা, মানে সে মন করা দলিল দিবে। কিন্তু চলুন আমি আপনাদেরকে কোরআন থেকে মাযহাব মানার পক্ষে একটা দলিল দিয়ে দেই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন কি, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউজলামুনা ফাতিলা। আল্লাহ বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, যেই দিন আমি প্রতিটা মানুষকে তার ইমাম সহ ডাকবো, তার ইমাম সহ তাদেরকে ডাকবো। ঠিক আছে? তো এখান থেকে কি বুঝতে পারা যাচ্ছে? অনেকে খুশি হবে মাযহাবিরা, যারা মাযহাব মেনে চলে, হ্যাঁ, কিয়ামতের দিন আমাদেরকে আমাদের ইমামদের সঙ্গে আমাদেরকে ডাকা হবে, আমাদের ইমামদের সঙ্গে ডাকা হবে। বন্ধু, এখন ইমাম বলতে কি, কোন ইমাম? মাযহাবি ইমাম? হ্যাঁ, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি? না 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 না। এখন ইমাম বলতে দুটো জিনিসকে বোঝাচ্ছে। নাম্বার এক, যুগের নবী, অর্থাৎ প্রতিটা নবীর উম্মতকে, হ্যাঁ, তাদের নবীদের সঙ্গে ডাকা হবে। হযরত ইব্রাহিম সাল্লামকে উম্মতকে ইব্রাহিমের সঙ্গে কী করে ডাকা হবে? হে ইব্রাহিম আসো। হে মুহাম্মদ সাল্লামকে তার উম্মতের সঙ্গে ডাকা হবে, হে মুহাম্মদ সাল্লামের উম্মত,
হ্যাঁ মোহাম্মদ সাল্লাম আসো তুমি, এভাবে এখন ইমাম অর্থ কি যুগের নবীদেরকে বোঝানো হয়েছে। এক নম্বর, আমার কথা নয় এটা, আপনি দেখেন বড় বড় তফসির কিতাবে দেখেন, যারা বড় বড় মুফাসির তারাই তফসির করেছে, আমি মন করে কথা বলছি না। আর দুই নম্বর, এখানে ইমাম অর্থ হচ্ছে আপনার আমল নামা, অর্থাৎ সেই দিন প্রতিটা মানুষকে তার আমল নামার সঙ্গে তাকে ডাকা হবে, অর্থাৎ তাকে ডাকা হবে এবং বলা হবে চলে আসো, তোমার আমল নামা, তুমি দুনিয়াতে যেমন আমল করেছ সেরকমভাবে তোমার আমল নামা অটোমেটিক তৈরি হয়ে আছে। মানুষ দুনিয়াতে যেমন আমল করবে তার অটোমেটিক তার আমল নামা সেভাবে তৈরি হয়ে গিয়েছে। সেই আমল নামা তার হয় ডান হাতে দেওয়া হবে অথবা বাম হাতে দেওয়া হবে। যার আমল নামা ডান হাতে দেওয়া হবে সে তো খুশিতে ছুটে বেড়াবে, গোটা মানে সেখানে ছুটে বেড়াবে একেবারে। ডান হাতে আমল নামা দেওয়ার অর্থ হচ্ছে সে জান্নাতি। যার ডান হাতে আমল নামা দিবে সে এত খুশিতে ছুটে বেড়াবে, সবাইকে দেখাবে এই দেখো আমার আমল নামা পেয়ে গেছি, এই দেখো আমার জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি, আমি জান্নাতি, আমি জান্নাতি। সে খুশিতে মানে তার কিছু থাকবেই না, খালি খুব বিশাল খুশি হয়ে যাবে। ঠিক আছে, যেমন আল্লাহ তাআলা বলছেন এই আয়াতের মধ্যেই বলছেন, কি বলছেন আল্লাহ দেখেন, ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, অর্থাৎ যার আমল নামা তার ডান হাতে দেওয়া হবে, ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম, অর্থাৎ সে খুশি মনে তার এই আমল নামাকে পড়তে থাকবে। ওয়ালা ইউজলামুনা ফাতিলা, এবং কার উপর বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। আল্লাহ বলছেন কার উপর জুলুম করা হবে না, বিন্দু পরিমাণ। বিন্দু বুঝতে পেরেছেন তো? কলম দিয়ে যখন লেখেন, কলমটা একটা খাতার মধ্যে বসিয়ে দিবেন, বসিয়ে দিলে ছোট্ট একটা মানে ডট, একটা ছোট্ট একটা, হ্যাঁ, ওই পরিমাণ পর্যন্ত আল্লাহ কারোর উপর জুলুম করবে না। আল্লাহ বলছেন বলতে চাচ্ছেন আমি আমল নামা মানুষকে যে দিয়েছি বা দিব, মানুষের দুনিয়ার আমলের পরিপ্রেক্ষিতে তার আমল সে দুনিয়াতে যেমন করেছিল, যতটুকু আমল করেছিল, পাপ করেছিল বা পুণ্য করেছিল, যেমন করেছিল সেরকম তাকে দেওয়া হবে। আমার পক্ষ থেকে জুলুম করব না, আমি কাউকে জুলুম করে তার নেকি কম আছে আমি পাপ বেশি করে লিখে দিব না, একটু আমি করব না। এত বুঝতে পারছেন তো? তো এখানে আল্লাহ তাআলা কি বলছেন, এখান থেকে ইমাম অর্থ কি বুঝতে পারছেন? ইমাম অর্থ আমল নামা বোঝানো হয়েছে। তো আল্লাহ কি বলছেন, যেদিন আমি প্রতিটা মানুষকে তার ইমামের সঙ্গে অর্থাৎ তার আমল নামার সঙ্গে তাকে ডাকবো, এটা ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, এটা যাকে তার ডান হাতে আমল নামা দেওয়া হবে, ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম, এটা সে কী করবে, খুশি মনে তার আমল নামা পড়তে থাকবে। তো বন্ধুরা, এই একটাই দলিল আছে এখানে যে প্রতিটা মানুষকে কি করা হবে, কিয়ামতের দিন তার ইমামের সঙ্গে ডাকা হবে। যদি মাযহাবিরা কোনো দলিল দিতে চায় কোরআন হাদিস থেকে, এই একটা দলিল দিতে পারবে, এই একটা দলিল। আর আমি দেখাই দিলাম আপনাদেরকে এখানে এই দলিল, যদি কেউ এই দলিল দেয়, এই ইমাম অর্থ কি ইমাম, মাযহাবের ইমাম, তাহলে সে তার মতন বোকা দুনিয়াতে একটাও নাই, তার মতন বোকা একটাও নাই এই দলিল যা দিবে। এটা মাযহাবের মধ্যে যে সমস্ত আলেম মৌলবী আছে, হ্যাঁ, যারা বড় বড় আলেম মৌলবী, তারা পর্যন্ত এই দলিল দিবে না, তারাও এই দলিল কখনো দিবে না। তারাও এটা দলিল দিলে তারাও ভুল বলবে যে এটা ভুল দলিল। তাহলে বন্ধু কোনো দলিলই থাকলো না। এই একটা দলিল ছিল তোমাদের পক্ষে ইমাম মানার, এইটাকে আমি ভুল প্রমাণ করে দিলাম। তাহলে কোনো দলিল নাই মাযহাব মানার, কোনো দলিল নাই, হাদিসে নাই, কোরআনে নাই, কোথাও নাই। তাহলে কিসের জন্য, কি মন গড়ায় পথে কেন চলছো ভাই? কেন মন গড়া পথে চলে তোমার দুনিয়া আখিরাতকে ধ্বংস বরবাদ করছো? হ্যাঁ, এটা আল্লাহ কিন্তু পরিণাম বলে দিয়েছে, আমি আগে বলে দিয়েছি। যারা কোরআন হাদিস বাদ দিয়ে মন গড়া পথে চলবে, আল্লাহ তাদের কিয়ামতের দিন অন্ধ করে তুলবে তাদেরকে। তাদের আমল কোনো কাজে আসবে না, সব বেকার হয়ে যাবে, সব বেকার হয়ে যাবে। এটা আমাদের সময় আছে, এখন আর সোজা হইতে হবে আমাদেরকে, অর্থাৎ কোরআন এবং সহিহ হাদিসের উপরে চলতে হবে আমাদেরকে। হ্যাঁ, যদি চলি আর এভাবে আমল করি, তবে আমাদের দুনিয়া এবং আখিরাত আমাদের কী হবে, উজ্জ্বল হবে। এবং আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়ে দিয়েছে সূরা মুমিনুনের মধ্যে, হ্যাঁ, যারা আল্লাহ এবং রসুলকে অনুসরণ করে চলবে, হ্যাঁ, তারা হচ্ছে কি মহাকামিয়াবি, তারা মহাকামিয়াবি। আল্লাহ তাদেরকে দুনিয়াতে কামিয়াব করবে, আখিরাতে কামিয়াব করবে, তাদের কেউ কিন্তু ক্ষতি করতে পারবে না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তার দায়িত্ব নিয়ে নিই। এটা আল্লাহ তাবারক তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, যাতে আমরা সবাই এভাবে মরতে দম থাক এই কোরআন এবং সহিহ হাদিসের উপর আমল করতে পারি, এই পথে চলতে পারি এবং মাযহাবকে বর্জন করতে পারি। মাযহাবের উপর কখনো চলবো না, মাযহাব ইমামদের কোনো মাসলাকে আমরা মানব না। কিন্তু ভাই,
ইমামরা তো অনেক আগে চলে গেছে, তাদের কিতাবকে তারই ভুল প্রমাণ করছে। বললাম ইমাম শাফি কি বলছে, তিনি আজ উম্মুল কিতাব তিনি লিখে প্রতিদিন তাদেরকে শোনাইতো তার অনুসারীদেরকে, আর প্রতিদিন একটা ভুল তাতে ধরা পড়তো, একটা করে ভুল ধরা পড়তো। এমনকি 100-র বেশি ভুল যখন ধরা পড়ে গেছে, তখন তিনি নিজে বলে দিয়েছেন, আরে ভাই আমি একটা সাধারণ মানুষ, একটা উম্মত, আমার কিতাবে ভুল হইতে পারে, এটা আল্লাহ এবং রসুলের কথাতে কখনো ভুল হবে না। এটা তোমরা সবাই কি করো, আমার কিতাব বাদ দাও, আল্লাহ রসুলের কথা মতো চলো, আমাকে ফলো করার দরকার নাই, আমার লিখিত মাসালার উপর আমল করার দরকার নাই, তোমাদেরকে আল্লাহ এবং তার রসুলের কথার উপর আমল করার দরকার। এই কথা তিনি তখন বলে সারেন্ডার করে দিয়ে গেছেন। তো আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে এই কথাগুলো দীর্ঘদিন থেকে আলোচনা করছি, আজ 14টা জুমা থেকে আলোচনা করছি, ঠিক আছে? আর বেশি আমি কথা আলোচনা করবো না, ছেড়ে দেব। আপনাদেরকে আশা করি আমি বুঝাইতে পেরেছি মাযহাব যে কত বড় একটা পথভ্রষ্টতা, সেটা আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পেরেছি। এইবার যদি বুঝে যান তাহলে আলহামদুলিল্লাহ। আর একটা কথা মনে রাখবেন, আমি কোরআনের মধ্যে গত সপ্তাহে তুলে দিয়েছি, আমি আল্লাহ তাআলা বলে দিয়েছেন যারা মুকাল্লিদ তারা কোনোদিন তকলিদকে ছাড়তে চায় না, তকলিদকে ছাড়তে চায় না। তকলিদ মানে অর্থ কি জানেন? কোনো দলিল ছাড়া কারো সমস্ত কথাকে মেনে নেওয়া এবং সেই মতো পরিচালিত হওয়া, সেইভাবে চলা, তাকে বলে তকলিদ, ঠিক আছে? এই যে তার ইমামকে মানে, ইমামের প্রতিটা কথা মেনে চলে, হ্যাঁ, তার দলিল তারা দেখে না, দলিল তারা, আর তাদের কাছে কি, যদি আপনি তকলিদ করেন তাহলে দলিল চাইতে পারবেন না, তার হক নাই আপনার। যদি আপনি ইমাম মানেন তাহলে আপনাকে এভাবে মানে চোখটা অন্ধের মতন আপনাকে চলতে হবে, দলিল চাইতে পারবেন না যে এটা কেন হয়েছে, ওইটা কেন হয়েছে, দলিল চাওয়ার অধিকার আপনার নাই। কত বড় একটা জঘন্য পথ ভাই! অথচ আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে বলছেন, সূরা ইউসুফের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন সেখানে যে, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বলে দাও, তুমি কি বলে দাও, সূরা ইউসুফ, এই দেখেন পেয়ে গেছি। আল্লাহ তাআলা এখানে বলছেন, কুল, হে নবী বলে দাও, হাযিহি সাবিলি, এটা আমার রাস্তা, আদউ ইলাল্লাহ, আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি, কিসের সঙ্গে? আলা বাসিরাতিন, দলিলের সাথে ডাকে। আনা ওয়া মান ইত্তাবানি, আমি ডাকি, আর কে ডাকে? যারা আমাকে অনুসরণ করে সবাই। এটা যারা আল্লাহ রসুলকে মানে তারা কি করে? দলিলের ভিত্তিতে আমল করে, দলিলের ভিত্তিতে মানুষকে আল্লাহর দিকে ডাকে। আর যারা মাযহাব মানে তাদের কাছে কোনো দলিল নাই, ওরা একটা মশলা বইয়ে বলে দিবে, যদি বলে মশলা কোথায় পেয়েছ একটা দেখাও, তারা শুধু একটাই কথা বলবে, এটা আমার ইমামের কথা। তোমার ইমামের কথা আমার আল্লাহর সঙ্গে মিল খাচ্ছে না, আমার নবীর রসুলের হাদিসের সঙ্গে মিল খাচ্ছে না, বলছে ভাই মিল না খাক আমি জানি না, আমার ইমাম বলছে কথা আমি এটাই মেনে চলবো, তোমার আল্লাহর কথার সঙ্গে তোমার নবীর কথার সঙ্গে মিল খাক না খাক সেটা আমি জানি না, হ্যাঁ আমার ইমামের কথা মেনে চলবো। ভাই এরকম একটা পথভ্রষ্ট পথ। অতএব আল্লাহ তাবারক তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমাদেরকে ওই সমস্ত মাযহাব নামী একটা পথভ্রষ্টতার পথ থেকে দূর হয়ে এই কুরআন এবং সহিহ হাদিসের উপর আমল করার তৌফিক দান করুক। বারাকাল্লাহু ওয়া লাকুম আযীম ওয়া নাফা'না বিল হাকিম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররুন রাউফুর রহিম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। উযকুরু আযীম ইয়াযকুরুকুম ওয়াশকুরু আলা নি'আমিহি ওয়া যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।